হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 6 এবং এইটা মেইনলি অ্যাসাইনমেন্ট অপারেটর। পাইথনের অপারেটর আমরা পড়তেছিলাম। এর আগে ক্লাস 4-এ আমরা অ্যারিথমেটিক অপারেটর পড়েছি। 5-এ একটু অন্য বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টাপলস অ্যান্ড লিস্ট। নাও দিস টাইম in our today's lecture I am going to discuss about assignment operator in Python. পাইথনের অ্যাসাইনমেন্ট অপারেটরের মানে মূল কথাই হচ্ছে একটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সবসময়ই দেখতে এরকম সমান সমান চিহ্নর মতো। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং অ্যাসাইনমেন্ট অপারেটর হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েশন। অ্যাসাইনমেন্ট অপারেটরের অনেক ভ্যারিয়েশন আছে, সেটা আমরা দেখব। তবে মনে রাখতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে সমান সমান চিহ্ন। এইখানে আছে এটা প্লাসের সাথে অ্যাসাইনমেন্ট, মাইনাসের সাথে অ্যাসাইনমেন্ট, স্টেরিক বা গুণের সাথে অ্যাসাইনমেন্ট, ভাগের সাথে অ্যাসাইনমেন্ট, মডুলাসের সাথে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাবল স্ল্যাশের সাথে অ্যাসাইনমেন্ট। এগুলার মিনিং আমরা দেখব। প্রথম হয়তো আমরা এই উপরেরগুলো দেখব, পরে আবার এইগুলা দেখব। তবে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে এরকম সমান সমান চিহ্ন। এবং আমরা একটু দেখি যে যেমন আমরা এরকম ভ্যালু লিখি এক্স ইকুয়াল টু 5, সেরকম প্লাস তারপরে হচ্ছে একটা ইকুয়াল। এটা হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের প্লাসের সাথে। এটা যদি এভাবে লিখি এক্স, এটা কিন্তু এক্স ক্রস না, এক্স বা এ প্লাস ইকুয়াল 3, এটা অনেকটা বোঝায় এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। দেখেন এইখানে এক্স কিন্তু একবার আছে, বা ভ্যারিয়েবল বা এই ধরি এ একবার আছে, কিন্তু এখানে কিন্তু দুই। ওই যে আছে না, যেমন এইটার মধ্যে অ্যাসাইন করে, তো এটার মধ্যে রেখে দেয়, স্টোর করে। এই জন্য এক্স ইকুয়াল টু এক্স। এখন এক্স এর ভ্যালু যেটাই হোক, যদি হয় 5, তাহলে 5 আর 3 হচ্ছে 8, এক্স এর ভ্যালু হবে 8। মাইনাসের ক্ষেত্রে এরকম এক্স মাইনাস তারপরে ইকুয়াল 3 মানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3, এক্স স্টেরিক ইকুয়াল 3 মানে এক্স ইন্টু এক্স ইকুয়াল এক্স ইন্টু 3, ইন্টু মানে এটা যেহেতু স্টার চিহ্ন মানে গুণ চিহ্ন, এক্স স্ল্যাশ ইকুয়াল 3 মানে এগুলো আসলে দেখতে কঠিন কিন্তু আসলে সহজ। এক্স ইকুয়াল এক্স স্ল্যাশ 3। আচ্ছা, স্ল্যাশ মানে এটা জানি আমরা ভাগ চিহ্ন এখানে, মডুলাস মানে ভাগ শেষ, এক্স ইকুয়াল টু এক্স মডুলাস 3। তাহলে আমরা সরাসরি কোডে চলে যাব। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমাদের এখানে আছে ক্লাস 6 ইন পাইথন প্রোগ্রামে। এটা মেনলি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা একটু দেখি, এ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এতে একটা 4 রাখছি। প্রিন্ট এ করলে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে অ্যাসাইন করছি, এতে 4 অ্যাসাইন করছি। তারপরে এটা প্রিন্ট করলে এই যে 4। আর এটা টাইপ যদি প্রিন্ট করি টাইপ অফ এফ এ, তাহলে এটা আসে হচ্ছে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা ইন্টিজার আসছে। এরপরে দেখি এর ভ্যালু 4, এ প্লাস অ্যাসাইনমেন্ট বা ইকুয়াল, এখানে দুইটা চিহ্ন আছে কিন্তু চিহ্ন দুইটা, এ প্লাস ইকুয়াল 3। এটার মিনিং হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 3। এটার মিনিং, এটা কমেন্টস সেকশন আমি লিখে রাখছি জাস্ট বোঝার জন্য। এটার মানে হচ্ছে এ প্লাস 3। এখানে কিন্তু এ দুইটা আসছে, আর এর ভ্যালু এখানে 4, 4 প্লাস 3 7। এই যে পিন এ করলে 7। মনে রাখতে হবে এ এখানে দুইটা ছিল, এইটা একটা, এইটা একটা, এটা একটা। তো সাধারণত প্রিন্ট করে মানে সবচেয়ে আপডেটেড ভ্যালুটা। এটা 4 ছিল না, আবার এখানে বাড়ছে না, এ প্লাস 3, 4 প্লাস 3 4। এর ভ্যালু 4, এটা মাইনাস এ মাইনাস অ্যাসাইনমেন্ট 3। তার মানে এ ইকুয়াল টু এ মাইনাস 3, এ ইকুয়াল টু এ মাইনাস 3। সরি, এটা মাইনাস হবে, আমার একটু ভুল হয়েছে, মাইনাস। তাহলে এই যে এর ভ্যালু ছিল আগে 4, 4 মাইনাস 3, তাহলে 4 থেকে 3 গেলে 1, এই যে 1। অর্থাৎ আমরা এই জায়গাটা দেখতেছি, এই যে এই জায়গাটা, ঠিক আছে। এরপরের দিকে আসতেছি। এরপর আছে এ ইকুয়াল 4, এর একটা মান আছে যেটাই হোক, এ স্টার বা স্টেরিক সাইন ইকুয়াল টু 3। অর্থাৎ এটা মানে হচ্ছে এ ইকুয়াল এ স্টেরিক 3, এ ইকুয়াল এ স্টেরিক 3। তাহলে এর ভ্যালু 4 ছিল, 4 ইন্টু 3, 3 4 12, এই যে 12 আউটপুট। এ ইকুয়াল 4, এ এই এটা হচ্ছে কি স্ল্যাশ 3, এটা কিন্তু ভাগ চিহ্ন, স্ল্যাশ মানে ভাগ। তাহলে এ ভাগ 3, এ ইকুয়াল টু এ ভাগ 3। এর ভ্যালু 3, এর ভ্যালু 4, এই যে 4, 4 ভাগ 3 মানে হচ্ছে 1। যেহেতু আমরা জানি যে এই 1
একটা স্ল্যাশ যদি থাকে, আমরা অপারেটরে পড়েছি, অপারেটরের যে ক্লাসটা আমরা ছিল, অর্থাৎ আমাদের এই ক্লাসটা অ্যারিথমেটিক অপারেটরের এই ক্লাসটাতে আমরা কিন্তু পড়েছি এটা, আজকে হয়তো এটাতে আছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে দশমিকের পরে দেয়, মানে 4কে 3 দ্বারা ভাগ করলে 1.33 হয়। এই যে আবার এই যে ডাবল যদি স্ল্যাশ দিই তাহলে হচ্ছে এটা ভাগ করে ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যা দেয়, অর্থাৎ এ ইকুয়াল এ ভাগ 3, এ ইকুয়াল টু এ ভাগ 3, এটা কিন্তু ভাগ চিহ্ন, এবং ফ্লোর ফ্লোর ডিভিশন বলে এটাকে, ফ্লোর ডিভিশন। এবং 4/3 মানে এটা হচ্ছে শুধু ইন্টিজার ভ্যালু দেয়, 4কে 3 দ্বারা ভাগ করলে আসে 1.33, কিন্তু এখানে আসলে পিছনের টুকু বাদ যায় দশমিকের পরে, এই যে এখানে শুধু 1 আছে। অর্থাৎ সিঙ্গেল মানে হচ্ছে দশমিক সহ থাকবে, সিঙ্গেল ডিভিশন, আর এটা যদি ডাবল থাকে তাহলে দশমিকের পরে বাদ যাবে। এরপরে আছে এ ইকুয়াল 5, এই যে এই চিহ্নটা দেখি, পার্সেন্ট ইকুয়াল মানে মডুলাস, ভাগশেষ, অর্থাৎ এ ইকুয়াল এ ভাগশেষ 3, এই যে এ ইকুয়াল এ ভাগশেষ 3 মডুলাস চিহ্ন, তাহলে এটা অনেকটা এর ভ্যালু 5, তাহলে 5 মডুলাস 3, 5কে যদি তুমি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ 2 থাকে, 3 একে 3, আর নিচে ভাগশেষ 2, এই যে 2। আচ্ছা, এরপরে আসলে আমাদের আরেকটু কিছু আছে, বিট ওয়াইজ, বিট নিয়ে কাজ করে, এই এখান থেকে এগুলো নিয়ে আমরা পরের দিন দেখব। জাস্ট একটা আজকে এতটুকু বলি যে এ যখনই এরকম আসে এম্পারসেন্ট 3, মানে এ ইকুয়াল টু এ এম্পারসেন্ট 3, হ্যাঁ এটা 3 হবে, এই যে 3 আছে তো, সরি এটা ভুল হয়েছে। আচ্ছা, আবার এই ভ্যালুটা, তাহলে এটা বোঝায় এর ভ্যালু 7, 7 এম্পারসেন্ট মানে এন 3, এরা বিট ওয়াইজ, এ কে প্রথমে এখানে লেখা আছে যে এর ভ্যালুটাকে এখানে এরকম না ব্যাপারটা, যে 7 and 3 বা এ and 3, এ মানে তো 7, মানে একে প্রথমে বাইনারিতে নিছে, একে 7কে বাইনারিতে, ডেসিমাল থেকে বাইনারিতে নিলে 0 1 1 আসে, আর বি কেও নিছে, এই যে বি বলতে এখানে ছিল 3 কে যদি নেই তাহলে 0 0 1 1, তাহলে মানে এইটা আর এইটা যদি এন্ড করি, এই দুইটাকে, যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে যে এন্ড করি, এন্ড মানে তো সহজ কথা বাইনারির গুণ, মানে 0 0 মানে 0, 1 আর 0কে গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, আর 1 1, অর্থাৎ এরকম একটা ভ্যালু আসে, এবং এই ভ্যালুটাকে আবার ডেসিমালে রূপান্তর করে 3 আসে, এই যে 3, এই সেই 3। থ্যাংক ইউ এভরিওয়ান।